আজকের বিষয় মা জানিয়ে দিয়েছেন ডিপি ওয়ার্ক দীক্ষাপত্র শ্রী শ্রী ঠাকুরের সময়ে চলেছে। হয়তো এই লাইনটি ছিল না তখন, ডিপি ওয়ার্ক কথাটি ছিল না। সে প্রসঙ্গে একটি ছোট্ট ঘটনা মনে পড়ছে। সৎসঙ্গ দেওঘর থেকে তখন বিভিন্ন ঋত্বিক দাদাদের বিভিন্ন উৎসবে পাঠানো হতো ওই ডিসেম্বর জানুয়ারি মাসে, শীতের মরশুমে। এবং সেই একটি মুহূর্ত শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গ দেওঘর ঠাকুর বাংলায় বসে আছেন। বিভিন্ন ঋত্বিক দাদারা সেই উৎসব ফেরত ঋত্বিক দাদারা এসে সেখানে শ্রী শ্রী ঠাকুরকে জানাচ্ছেন খুব সুন্দর উৎসব হয়েছে, সে উৎসবের ঘটনা বর্ণনা করছেন। দেওঘরে আশ্রমে সর্বক্ষণই শ্রী শ্রী ঠাকুরের সেবায় নিয়োজিত যার ইচ্ছা, হাউজার ম্যান্ডার স্পেন্সাররা, তারাও একটি উৎসবে গিয়েছিলেন, ঠাকুর পাঠিয়েছিলেন। সেই উৎসবে তারা এত আনন্দিত এবং সেই উৎসব এত ভালো হয়েছে, হাউজার ম্যান্দা সেই তার ওই দণ্ডটি হাতে নিয়ে ঠাকুর বাংলায় ঢুকছেন, ঠাকুর বসে আছেন, সেখানে অন্য অন্য ভক্তরাও এই উৎসবের বর্ণনা দিচ্ছেন। হাউজার মান্দা পেন্সারদা শেষে ঠাকুরকে সামনে এসে হাত দুটো উঁচু করে হাউজার মান্দা বললেন, ঠাকুর এবার আমরা বিশ্ব জয় করতে পারি। এবং সাথে সাথে হাঁটু গেড়ে বসে ঠাকুরকে প্রণাম করলেন, প্রণাম করে মাথাটা তুলে হাত দুটো তুলে রেখেছেন, আমরা বিশ্ব জয় করতে পারি। শ্রী ঠাকুর যতটা খুশি হওয়ার কথা তিনি অতটা খুশি নন। তিনি ওই মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তার ওই বিশ্বজয়ী ভক্তদেরকে দেখছেন। খানিকবার চুপ থেকে হাউজার মান্দাকে দেখিয়ে বললেন, পেন্সারদার সাথে ছিলেন, ওই যে গাছতলায় একটা কাজ করবার পারো? বলে, আজ্ঞে ঠাকুর। কি কাজ? ওই যে গাছতলায় যিনি আছেন তাকে কদিন তোমাদের কাছে রাখবার পারো? বিশ্বজয়ী ভক্ত তো, বিশ্বজয় করতে পারেন। তাহলে এমন কি কাজ ঠাকুর? পারি ঠাকুর, এমন কি কাজ? যাও না, দেখো। যখন তার কাছে হাউজার ঠাকুর প্রণাম করে যখন হাউজার মান্দা পেন্সারদা গেলেন, গিয়ে তাদের অবাক কাণ্ড, যাকে তাদের ঘরে নিয়ে রাখতে বলেছেন তার কাছে গিয়ে যখন বলেছেন, তোমাকে বলেছেন আমাদের ঘরে থাকতে হবে, ঠাকুর বলেছেন, সে তো ভ্যাং ভ্যাং করে নাচতে শুরু করেছে, কি আনন্দ। এবং সে যখন হাসছে তার ওই দাঁতের মধ্যে যেন কত জনমের নোংরা রয়েছে, হলুদ হয়ে আছে। তার ওই লম্বা লম্বা দাড়ি যেন আঠালো অবস্থা, জটা ধারা চুল, এবং তার পরনে যা পোশাক তা ময়লায় কি কালার বোঝা যাচ্ছে না। এবং তার গায়ে গাটা এতটাই নোংরা যে চিমটি কাঠি উঠে আসে। এমন ব্যক্তিকে বলেছেন তাদের ঘরে রাখতে, ঠাকুর বলেছেন রাখতে হবে, চলো ঠাকুর বলেছেন চলো আমার সঙ্গে। তো সে তো ওই মহানন্দে নাচতে নাচতে হাউজার মান্দা পেশাদার সাথে পেছন পেছন চলছেন। হাউজার মান্দা পেশাদা ওই রোহিণী রোডের অক্ষরধাম বলে একটি বাড়ি ছিল, সেই বাড়িতে তারা থাকতেন সে সময়। তো সেখানে ঘর খুলে যখন তাকে একটি মাদুর পেতে দিয়ে তাকে বসতে দেওয়া হলো, সাথে একটি বালিশ দিয়ে দেওয়া হলো, সেই মাদুরে একদম ঝাপাস করে বসে পড়লো, বালিশটি কোলের মধ্যে নিয়ে এই দিক এই দিক, মানে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সে দেখছে। তা হাউজার মান্দা পেশাদা বললো, এখানে বসো, আমরা একটু কলঘর থেকে আসি। মানে হাত পা ধুয়ে তারা এলেন। আসার পরে যখন তাকে বলছেন তুমি এখানেই থাকবে, ঠাকুর বলেছেন থাকতে, তুমি কিন্তু এখান থেকে কোথাও যাবে না, আগে আগে। হাউজার মান্দা হাত পা ধুয়ে এসে একটু ফ্রেশ হয়ে বলছে, সান্ধ্যকালীন একটি আলোচনা সভা আছে,
আমরা যাচ্ছি, তুমি কিন্তু এখান থেকে যাবে না। যখন বেরিয়ে যাবে হাত পেতে বলছেন, পয়সা দেন, বিড়ি খাবো। পয়সা দেন, বিড়ি খাবো। অবাক কাণ্ড। কিন্তু ঠাকুর বলেছেন কদিন রাখতে, এখন কিছু বলা যাবে না। তো কিছু পয়সা দিলেন এবং হাউজার মান্দা পেশাদা চলে গেলেন। ঠিক সন্ধ্যের পরে ফিরে এসে দেখছেন সারা ঘরে বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, তার শেষ টুকরো, এমনকি থুতু ফেলে সারা ঘর নোংরা করে রেখেছে। হাউজার মান্দা দেখে বলছেন, এ কি করছেন? যে ঘরে স্বয়ং ঠাকুরের ফটো রয়েছে, ঠাকুরের বিগ্রহ, যিনি আমার জীবন ঈশ্বর, আর সেই ঘর আপনি এইভাবে নোংরা করতে পারেন না। আগে করছি করছি বলে সে কিছুটা পরিষ্কার করে দিলেন। এবার রাতে খাওয়ার পালা। রাতে তারা আজকে ঘরে যা আছে তাই খেয়ে থাকবেন, তাকেও তাই দেওয়া হলো। ওই টিনের কৌটোতে কিছু শুকনো খাবার, তখনকার দিনে ওই মুরগি, ওই ধরনের গুড় বাতাসা যা কিছু থাকে সব খাবার ছিল, এবং কিছু বিস্কুটও ছিল। রাতে হাউজার মান্দা পেশাদা নিয়েছেন এবং ওনাকেও দিয়েছেন। নতুন অতিথি তো, তো তিনি মিনিটের মধ্যে সব খাবার করে দিচ্ছেন, বলো আর আছে আর আছে। তো টিনের মধ্যে যা ছিল তা তো দেওয়া হলোই, এমনকি হাউজার ম্যানদার স্পেন্সারটা থেকে অনেকটাই দিয়ে দিলেন। তারা কোনোভাবে একটুখানি মুখে দিয়ে খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়লেন। ঠাকুর বলেছেন কিছু বলা যাবে না। পরের দিন সকালে অবাক কাণ্ড। হাউজার ম্যানদা ওঠার আগেই দেখছেন তিনি কল ঘর থেকে ফ্রেশ হয়ে পেন্সারদার তাওয়াল পরে তিনি বসে আছেন। কল ঘরে গিয়ে হাউজার ম্যানদা দেখছেন তার টুথব্রাশটিও তিনি ব্যবহার করেছেন। তাদের যাবতীয় যা ব্যবহার সব কিছু ব্যবহার করেছেন কল ঘরে গিয়ে। কিচ্ছু বলেননি। হাত বাড়িয়ে বলছেন, পয়সা দেন, দৃষ্টিভীতি করুন। হজের বান্দা কিছু পয়সা দিলেন, দৃষ্টিভীতি করলেন। এইভাবে এক যন্ত্রণাময় পরিস্থিতি তৈরি করে রাখছে প্রতিক্ষণে। তার সঙ্গে কোন রকম আলাপ আলোচনাই নেই। এইভাবে কয়েকদিন কাটতে কাটতে সে এতটাই নোংরা করছে, এমন তার চলনা যা সাধারণভাবে মেনে নেওয়া যায় না। তারা জানিয়ে দিলেন, যাও যেখানে পারো যাও, তোমাকে আর আমরা এখানে রাখতে পারবো না। সোজা চলে গেছেন ঠাকুরের কাছে। ঠাকুর, ওরা আমারে তাড়াই দিচ্ছে। ঠাকুর বলছেন, হুশ কি, তোরে তাড়াই দিল? ঠাকুরের পার্শ্ব তাকে বললেন হাউজার ম্যান তাকে খবর দিতে, তাকে খবর দিতে। তাকে খবর দিলে হাউজার ম্যান ছুটে এলেন। আসার সাথে সাথে কিছু বলার আগেই ঠাকুর বলছেন, উনি, ও যদি তোমার ভাই হতো, ও যদি তোমার কাছের আত্মীয় হতো, তুমি কি পারতে এইভাবে ঠেলে ফেলে দিতে? নিয়ে যাও না ঘরে। আবার ঠাকুর প্রণাম করে তাকে নিয়ে আসা হলো। এইভাবে দিন গড়াচ্ছে এবং সেও ওখানে আছে। এবং কয়েকদিন পরে দেখছেন হাউজার ম্যানদার পার্স থেকে কিছু অর্থ সরে গেছে। মানে তার এই স্বভাবটিও আছে, এমন তোর ব্যক্তিত্ব ঘরে। এবং পায়খানা, বাথরুম সব অপরিষ্কার করে রাখে। এমন পরিস্থিতির মধ্যে আবার বললেন, তোমাকে আর রাখা যাবে না, যাও। তিনি ছুটছেন ঠাকুরের দিকে। এবার হাউজার মান্দা পেশাদ পেছন পেছন ছুটছেন ঠাকুরের কাছে। আসছে ঠাকুর বললেন, ওরে আবার তারাই দিলে? ঠাকুর জানেন না, ঠাকুর ও কি পারে, কি কি করে রাখে ঠাকুর। ও যে কি করে রাখে ঠাকুর আপনি জানেন না। এই ঠাকুরকে বলছেন পুরুষোত্তম পরম দয়াল, তিনি জানেন না? তিনি সব জানেন। তো তাকে বলছেন, ও কি করে রাখে ঠাকুর জানেন না? ঠাকুর তো কয়, আমি তো ওই কথাই কই। ঠাকুর তো, ঠাকুর বলছেন, আমি তো ওই কথাই কই। ও কি পারে কি পারে না একবার কি জানার চেষ্টা করছো? এই কথাটা হাউজার ম্যানদা কানে লেগে গেল। কি পারে কি পারে না একবারে কি জানার চেষ্টা করেছো? তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হলো। এবার তার সঙ্গে বিভিন্ন প্রসঙ্গ চলছে। প্রসঙ্গ করতে করতে জানতে পারলেন ও ভালো কারিগর, ভালো বিড়ি বাঁধতে জানে এবং ভালো ঠোঙা বানাতে জানে। হাউজার ম্যান তার পেশাতে তাকে ব্যবস্থা করে দিলেন সব রকম যা যা লাগে, এবং দোকানের সঙ্গে, এক দোকানের সঙ্গে বিড়ি বাঁধার, তাদের সঙ্গে
কানেক্ট করে দিলেন, সবকিছুই তারা দিলেন, সেইভাবে তাকে কাজের মধ্যে নিযুক্ত করা হয়েছে। এবার সে ওই বিড়ি ঢোলে ঢোলে বিড়ি বাঁধে, আর মনে মনে গুনগুন করে গান করে। আবার হাউজের মান্দা প্রিন্সাদা আসলে দু চারটে ঠাকুরের কথা বলেন, আর হাউজের মান্দা প্রিন্সাদাও ওনার সঙ্গে ঠাকুরের কথা বলেন। এই যে বলতে বলতে ভাবের মধ্য দিয়ে খুব আদান প্রদান হয়। মানে হাউজের মান্দার ওই ভাঙা ভাঙা বাংলা, আর সেও ওই রকম ভাবে বলার, উভয়ে বোঝাপড়ার মধ্য দিয়ে এবং এই আলোচনার মধ্য দিয়ে সে কর্মের মধ্য দিয়ে অল্প কিছুদিনের মধ্যে একজন পূর্ণ সদাচারী এবং সৎ নিষ্ঠ শ্রী শ্রী ঠাকুরের বিধিমাফিক চলার ব্যক্তিত্ব এমনতর ব্যক্তি হয়ে ওঠে। আমার পুরুষোত্তম পরম দয়াল, আমার আচার্য পরম্পরা, এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর, যিনি যার জীবনে তিনি অর্থ পাগল তেমনতর ব্যক্তিকে ঘরে এনে তাকে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনের অধিকারী করে তুললেন আরেক ভক্তকে দিয়ে। আজ আচার্যদেব পূজনীয় অবিন্দা সেই কর্মই আমাদের দিয়েছেন আরো সহজ করে। কাউকে ঘরে এনে এত কষ্ট করতে হবে না। আজ অন্যের ঘরে গিয়ে তাদেরকে ঠাকুরের কথা বলা, সকাল বিকেল প্রার্থনা করা, বর্তমানে সকালে প্রার্থনা করা, এই বিধি দিয়েছেন। যার মধ্য দিয়ে একটু ছোট্ট ঘটনা, সকালবেলা প্রার্থনা করতে দিয়ে দেখি তারা নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আগে প্রার্থনা করতে তারা সকালে প্রার্থনা করতেন না। তিনি জানালেন যে আমরা চান টান করে ঠাকুর পুজো দেওয়ার সময় ইষ্টিভীতি করি। যদি অবিন্দা না বলতেন আজকে আমরা জানতেই পারতাম না পরিবারটি এইভাবে চলছেন, কারণ সৎসঙ্গের সঙ্গে কানেক্ট নেই। মাসে মাসে ইষ্টিভীতি পাঠানো হয়, দীর্ঘদিনের দীক্ষা পাঠাচ্ছেন, আমরা জানতামই না। তাকে ইষ্টিভীতির বিধিটা বোঝানো হলো তার পরিবারকে। তার পুজিত অবিন্দা তিনি ওখান থেকে সব দেখছেন, যে কর্ম করার সুযোগ করে দিয়েছেন আপনাকে আমাকে সকলকে। সেই কর্মের মধ্যে দিয়ে আমিও সমৃদ্ধ হয়ে উঠি, তৃপ্ত হয়ে উঠি, যোগ্য হয়ে উঠি এবং অন্যকে পুরুষোত্তমভাবে বিধিমাফিক চলার যোগ্য করে তুলি। আজ ঠাকুরকে পেয়েছি, আচার্য পরম্পরা পেয়েছি, জীবন্ত আদর্শ। তাই এমনতর সুন্দর সৎসঙ্গী সমাজ গঠনের ভূমিকার একজন কর্মী হওয়ার ওঠার সুযোগ করে দিয়েছেন তিনি। উপায় নেই, উপায় নেই, প্রত্যেককে শ্রী শ্রী ঠাকুরের বিধি মাফিক চলনের মধ্য দিয়ে যতদিন আমরা চালিত করতে না পারবো, বৃহত্তর সৎসঙ্গ সমাজে গঠন না করতে পারবো, ততদিন ভালো নেতৃত্ব, ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো সমাজসেবী আমরা আশা করতে পারি না। তাই তার বিধি মাফিক চলার মধ্য দিয়ে, তার কর্মের মধ্য দিয়ে চলার মধ্য দিয়ে আগামী দিনে বৃহত্তর সৎসঙ্গ সমাজের গঠনের আমরা যেন সকলে সেই পথে চালনার মধ্য দিয়ে, তার বিধিমাফিক চলার মধ্য দিয়ে এগোতে পারি। আপনারা সকলে এগিয়ে চলুন, প্রিয় পরমের চরণে প্রার্থনা জানাই আমিও যেন সেই কর্মের মধ্যে দিয়ে চলতে পারি। আপনারা প্রার্থনা করবেন। যদি আমি আমার অফিসের মধ্যে রয়েছি, সেখান থেকে করা, কর্মের মধ্যে থাকা এবং 8টায় ছুটি বেরোবো। সকলে খুব ভালো থাকেন, আনন্দে থাকেন। আবার সময় হলে আবার একদিন আপনাদের সাথে প্রিয় পরমের কথা বলার সুযোগ পাবো। জয় গুরু।